পাবনার সুজানগরে ট্রলির ধাক্কায় 7 স্কুল ছাত্রী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ। উজ্জ্বল হোসেনকে সাথে নিয়ে চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। পাবনা জেলার সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয় চলাকালীন সময়ে বালু ট্রলির ধাক্কায় 7 শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদের পাবনা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো সপ্তম শ্রেণীর জিনিয়া আফরিন জেমি, মাহমুদা ইয়াসমিন জান্নাতি, অষ্টম শ্রেণীর মিথিলা আক্তার, নবম শ্রেণীর মোহনা খাতুন, দশম শ্রেণীর অনামিকা ইসরাত উর্মি, ঋতু খাতুন ও জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় বিদ্যালয়টি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রলির চালককে আটক করে মারপিট করে। পরে ট্রলিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেয়। আটককৃত চালক ও সহকারী আপন দুই ভাই জয় ও বিজয়। তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কাজের অবহেলায় ঘটনায় শিক্ষার্থীর ও স্থানীয়রা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন লিটনকে স্কুল থেকে বের করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা যায়, দুলাই উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য ঠিকাদার স্কুল চলাকালীন সময় ট্রলিতে করে বালু আনেন। ফিরতি সময়ে ট্রলির চালক শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এ ঘটনায় 7 জন ছাত্রী আহত হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলাম উপস্থিত হন। তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, আহত ছাত্রীদের চিকিৎসা দেওয়া হবে এবং দায়িত্বরত ঠিকাদারকে শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসা থেকে বিরত থাকবে। তার অনুপস্থিতিতে অন্যকে আগামী সপ্তাহের মধ্যে দায়িত্ব দেওয়া হবে। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষকের অবহেলার কারণে স্কুল চলাকালীন সময়ে স্কুলের ভিতরে বালুর ট্রলি প্রবেশ করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সুজানগর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর থানার এসআই মমিনুল ইসলাম, এলাকাবাসী পক্ষে নজরুল ইসলাম বাদশাহ, কাজা মহিতুর, খন্দকার গোলাপ হোসেন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিটন প্রমুখ। এখানে তো ওনার থাকা প্রয়োজন ছিল। যাই হোক, এটা পরিস্থিতি অনুযায়ী একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে যেটা হয়েছে সেটা নিয়ে আমরা পুরো আলাপ করতে পারবো। তারপর এত দৌড়ে যাচ্ছে, আমি অফিসের সামনে সিনেমা থেকে সরে যাচ্ছে। আমি 50 সময় 5 জন যে ভিকটিম মানে যারা গুরুতর যখন প্রাপ্ত আর কি ইনজুর হয়েছে, তাদের পক্ষ থেকে অবশ্যই একজন প্রতিনিধি হিসেবে আমার সাথে যাবেন, আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।